বাড়িতে মেহমান আসলে অনেক অনেক ভালো লাগে, আর বিশেষ করে বিশেষ উৎসবে যদি মেহমানরা আসে তাহলে আরও বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। দেখতে দেখতে শীত পড়তে পড়তে এখন কিন্তু একদম পুরো শীত পড়ে গেছে, ভালোই ঠান্ডা লাগে। তো এই সময়ে যদি কোনো উৎসব হয় বা কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে তাহলে কিন্তু খাওয়ার ধুমটাও ভালোই হয়। আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, আর সেই মসজিদে অনেক বড় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, আর সেই জন্য অনেক আয়োজন হবে। আমার ননদরা সবাই আসবে আমাদের বাড়িতে, এবং সাথে ননদের ছেলে মেয়ে বেটার বউ সবাইকে নিয়ে আসবে। তো শুধু আমাদের বাড়িতে না, আমাদের গ্রামে সবার বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন এসে ভরে যাবে। একটা আনন্দই অন্যরকম হবে। আগামীকাল হচ্ছে সেই জালসার দিন, আর আগামীকাল আমাদের বাড়িতে সমস্ত মেহমান এসে ভরে যাবে। অথচ আমার সংসারে কোনো কাজকর্মই করা হয়নি। আমি যেহেতু দর্জির কাজ করি, আর এই জন্য বেশি সময় পাই না, শুধু সারাক্ষণ দর্জির কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো তারপরও সংসারের কাজ তো এগুলো আমাকে করতেই হবে। আবার অন্যদিকে দর্জির কাজও অনেকগুলো বাকি আছে। তো সকাল থেকে ভাবছি যে আগে ঘরের ঝুলটাকে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে অন্য বাকি কাজগুলো করব। আগে যেহেতু আমাকে ঘর ঝাড়ু দিতেই হবে, তো আগে আমি এই কাজটা করে ফেলি, অন্তত একটা কাজ এগোবে। এবং ঘরের যতগুলো ফার্নিচার ছিল সবগুলো কিন্তু শুকনো কাপড় দিয়ে মোছা হয়েছে। উপরের যে ময়লাগুলো ছিল সবগুলো কিন্তু ছেড়ে গেছে। এখন শুধু ভিজা ন্যাকড়া দিয়ে এই ফার্নিচারগুলোকে মুছতে হবে। তো সকালবেলা ঘরটাকে ক্লিন করে ঘরের ঝুল ছাড়িয়ে তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি কিন্তু খাবার ছিল ঘরে, মানে গতকালকে রাতে যা রান্না করেছিলাম ওইটাই একটু বেঁচে ছিল, মানে বাসি খাবার। তো বাসি খাবারটা খেয়ে আবার কাপড় কাটতে এসেছি। তো ওই কাপড় কাটাটা শেষ হয়ে গেলে তারপরে আবার রান্না করতে যাব, রান্না করে গরম গরম খাবার খাবো। আপাতত বাসি খাবারটাই খেয়ে বেঁচে আছি, যেহেতু আমার আজকে অনেক কাজের চাপ, আর সেই জন্য এখন আর রান্না করতে যাব না। আর আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে রান্না করার জন্য অত বেশি চাপ দেয় না। প্রতিদিন সকালে রুটি বানাই, সেটাও এখন আর বানাচ্ছি না, শুধুমাত্র কাজের চাপে। আমার মেয়েটাকে গরম গরম ভাত খাইয়েছি, আমার বড় জায়ের ওখান থেকে গরম ভাত নিয়ে এসে তারপরে আমার মেয়েটাকে খাইয়ে দিয়েছি। তারপরে মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে আমি এখানে নিশ্চিন্তে কাপড় কাটছি, যেহেতু আমার এই ড্রেসগুলো আজকের মধ্যেই দিতে হবে, আর হাতে বাকি আছে মাত্র আজকের দিনটা। আজকের দিনটা পেরিয়ে গেলে কালকেই আমাকে এই ড্রেসগুলো সকালবেলায় ডেলিভারি দিতে হবে, আর সেই জন্য আজকে আমার প্রচুর পরিমাণে চাপ। আজকে 6টা সেট বানাতে হবে, সংসারে কাজকর্ম করেও আমাকে 6টা ড্রেস বানাতে হবে। আর এই ড্রেসগুলো সম্পূর্ণ আমার দোকান থেকে নেওয়া। দোকান বলতে আমি ঘরে কাপড় তুলেছি, আর সেই কাপড়গুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলছে। সবাই কিন্তু আমার এখান থেকে কাপড় নিয়ে আমার এখানেই বানাতে দেয়। আমি তো অর্ডার আলহামদুলিল্লাহ ভালোই পাই। তো কাপড় যেহেতু তুলেছি, সেই কাপড়গুলোও কিন্তু ভালোই বিক্রি করতে পারছি। আমার এই ব্যবসাটা আমি শুরু করেছি মাত্র 4 মাস আগে। তো 4 মাস আগে থেকে এই ব্যবসাটা শুরু করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। আমার এখান থেকে 3 পিস নিয়ে সবাই কিন্তু আমার এখানেই বানাতে দেয়। একটু পরিশ্রমটা বেশি হয়, তো তারপরও সবাই অনেক অনেক ভালোবেসে এই জামা কাপড়গুলো আমার কাছে বানাতে দেয়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো কাজকর্ম সব কিছু শেষ করে ওই ড্রেসগুলো বানিয়ে তারপরে কিন্তু আমি আবার চুলার পাড়ে এসেছি রান্না করার জন্য। আজকে যেহেতু রান্না করা একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে রান্না করছি। তো ফ্রিজে ছিল মাত্র টাকি মাছ, আর কিছুই ছিল না। ফ্রিজের মাছগুলো ফুরিয়ে গেছে, আছে শুধু মাংস আর পুঁটি মাছ। আর পুঁটি মাছ তো আমার খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য টাকি মাছ বের করে নিলাম, ছোট ছোট টাকি, ওইগুলোকে চড়চড়ি করে খাবো। তো টাকি মাছগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আমার শ্বশুরবাড়ি এলাকায় যারা এই টাকি মাছ খায় তারা কিন্তু চড়চড়িতে মাঝখান দিয়ে কেটে নেয়, আর এই জন্য আমাকেও এইভাবে রান্না করতে হয়। আমার বাপের বাড়িতে কিন্তু এভাবে রান্না করে না, আমার বাপের বাড়িতে পুরো মাছগুলো গোটা গোটা রাখে, আর সেটা যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা যায়। কিন্তু এখানে একটু ভিন্ন, চড়চড়ি রান্না করলে এই মাছগুলো একটু মাঝখান দিয়ে কেটে দিতে হয়।
রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপরে মেয়েকে প্রাইভেট পড়তে দিয়ে এসেছিলাম এবং সেখান থেকে মেয়েকে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে ঘরের মেঝেটা একটু মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে এই পাপোশ দুইটা এত পরিমাণ নোংরা হয়ে গেছে, তো সেই জন্য এই পাপোশ দুইটাকে পরিষ্কার করছি, হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি। তো কিছুতেই হাত দিয়ে পরিষ্কার হচ্ছে না। তো ওদিকে আবার হচ্ছে মাজনি দিয়ে মাজার চেষ্টা করছি, তো তাতেও কিন্তু কিছু দিয়ে পরিষ্কার করতে পারছি না। তো শেষ পর্যায়ে আমি কিন্তু একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আর হুইলের গুঁড়া তো দিয়েইছি, একদম কাপড় পরিষ্কার করার মতো করে এই পাপোশগুলোকে কিন্তু পরিষ্কার করতে হয়। ময়লা তো এর মধ্যে আছে, তবে পাপোশটাও অনেক কালো হয়ে গেছে, তো সেই জন্য হুইলের গুঁড়া দিয়ে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পাপোশটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। ব্রাশ দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথে এত পরিমাণ চকচকে হয়ে গেছে, দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরের মেঝে মোছার আগে আমি কিন্তু ভিজা ন্যাকড়া দিয়ে আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে মুছে নিয়েছি, আর তারপরে কিন্তু ঘরের মেঝেটাকে আমি মুছে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আমার হাফ বেলার কাজ। হাফ বেলায় কী কী কাজ করেছি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো বিকেলের দিকে আমি কি কি কাজ করি সব কাজ কিন্তু আমি আরও একটা ভিডিওতে শেয়ার করব।